এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত ও গুটি বসন্তের একসময় প্রাদুর্ভাব ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুটি ধরন আছে, ক্লেড 1 এবং ক্লেড 2। দুটি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন এবি রয়েছে। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্স প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভাইরাস, আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুহার কম, কিন্তু আফ্রিকায় যেটা ছড়িয়েছিল ক্লেড 1, সেটার মৃত্যুহার বেশি। ক্লেড 1 ধরনটি গুরুতর, এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। এই ভাইরাসগুলো আগে থেকে ছিল, মাঝখানে কমে গিয়েছিল, সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। আফ্রিকার কঙ্গোতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি এটি আশপাশের দেশে ছড়িয়েছে এবং ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশেও ছড়াচ্ছে। সংক্রমণ মাত্রা বেড়ে যাওয়ায় 2022 সালের পর মাঙ্কি পক্স বা এমপক্স নিয়ে দ্বিতীয়বারের মতো জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে WHO। এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণীর শিকার করতে যেতেন তারা সংক্রমিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে, এজন্য ঝুঁকি বেড়ে গেছে। এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে শারীরিক সংস্পর্শের মাধ্যমে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া, যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণ ঝুঁকি থাকে। তাছাড়া এমপক্স আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময় কম তাপে রান্না করা খাবার খেলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। আমাদের দেশে বন্যপ্রাণী শিকার করা হয় না খুব একটা, কিন্তু এমপক্স আক্রান্ত প্রাণীর কাছাকাছি গেলেও সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। এবার জানা যাক এর লক্ষণগুলো কি কি। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীরে খুব ব্যথা হয়। জল বসন্তের চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে। পায়ের সন্ধিস্থল, গলা, বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায়, ব্যথা হয়। প্রচণ্ড ব্যথা ও ফুলে যাওয়ার কারণে জ্বর হয়। ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি বা ফোসকা হয় এবং সেখানে চুলকানি ও ব্যথা হয়। এমপক্স এমনিতেই চলে যায়, কিন্তু অনেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ভাইরাসের সংক্রমণ থেকে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, এমনকি কারো কারো মৃত্যুও হতে পারে। এমপক্স আক্রান্ত হলে সবাইকে তা জানাতে হবে। বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসক বা অন্য কেউ রোগীর সংস্পর্শে আসলে অবশ্যই গ্লাভস এবং মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব সুরক্ষা নিয়ে রোগীর চিকিৎসা ও সেবা দিতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র ও পোশাক ব্যবহার করা যাবে না। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে যাওয়া যাবে না। পক্স শুকিয়ে যাওয়ার পর ফুসকুড়ির আবরণ যেন যেখানে সেখানে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকতে হবে। যতদিন শরীরে ফোসকার স্থানে নতুন আবরণ তৈরি না হয় ততদিন পর্যন্ত বাইরে যাওয়া যাবে না। আক্রান্ত ব্যক্তিকে মাস্ক ব্যবহার করতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। শরীরে গুটি বা ফুসকুড়িগুলো ঢেকে রাখতে হবে। এমপক্স একাধিক দেশে ছড়িয়ে পড়েছে এবং তা মোকাবিলার জন্য কোনো একটি দেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে, সেহেতু এটি আরও মিউটেট করে আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন শারীরিক স্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে, এরপর ভাইরাস মিউটেট হওয়ার কারণে দেখা যাবে হাঁচি কাশির মাধ্যমেও ছড়াতে পারে। বিশ্বব্যাপী যত বেশি রোগী কমিয়ে রাখা যাবে বা রোগীদের আইসোলেট করে রাখা যাবে, ভাইরাসের মিউটেশন ক্ষমতা তত কমবে। ভাইরাস শক্তিশালী হওয়ার সুযোগ পাবে না। ভাইরাস যত বেশি ছড়ায় ঠিক তত বেশি মিউটেশনের সুযোগ পায় এবং প্রাণঘাতীয় হয়। এজন্য সবাইকে সচেতন হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাতেই কেবল এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।